আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম এইচআর ত্রিপলি চ্যানেলে। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহাদাত বরাবরই কিছু টেকনিক্যাল নলেজ আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে আমার বিষয়টি আসলে এসি ইনস্টল নিয়ে। আমরা 2 টনের একটি এসি ইনস্টল করতেছি। আমরা টোটাল টিম মেম্বার রয়েছি 4 জন। তো সিনিয়র বড় ভাই রয়েছেন। তো এখানে আসলে এসি ইনস্টলের ব্যাপারে এই বেসিকটা আপনারা বুঝতে পারবেন, কিন্তু হাইলি অর্থাৎ ডিপলি আপনাকে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল না করলে কিন্তু করতে পারবেন না। তো বেসিকটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন। তো আমরা এখন আসলে ইনডোর থেকে আউটডোরের পাওয়ার ক্যাবেল ইন করাচ্ছি। তো এই এসির ক্ষেত্রে অর্থাৎ গ্রে 2 টনের এসির ক্ষেত্রে ইনডোর থেকে আউটডোরে পাওয়ার ক্যাবেল যাবে, কিন্তু আমাদের দেখা যায় অনেক এসির ক্ষেত্রে আউটডোর থেকে ইনডোরে আসে। তো এই যে নিচ দিয়ে আসলে একটা নব ছিল, নবটার মধ্য দিয়ে একটা হোল ছিল। হোলের মধ্যে আমরা তারটা দিয়ে উপরে নিয়ে আসবো। এই যে নবটা খুলে ফেলেছি আমরা অলরেডি। তো এখন আমাদের পাওয়ার কেবেলটি আমরা এখানে ইয়াতে লাগাবো, অর্থাৎ আমাদের যে স্ক্রুনের নাটের যেখানে অপশান রয়েছে সেখানে ফেজ, নিউট্রাল এবং আর্থিং 3টা অপশান রয়েছে। যেহেতু এটি 1 টনের একটা এসি, 2 টনের একটা সিঙ্গেল ফেজ এসি, সেক্ষেত্রে আমার ফেজ, নিউট্রাল, আর্থিংয়ে থাকবে। কিন্তু 3 ফেজের ক্ষেত্রে আমার ইনডোরে কিন্তু আউটডোরে কিন্তু অবশ্যই 3 ফেজ লাইন যাবে, সাথে একটা নিউট্রাল যাবে, আর্থিংও যাবে। সেটা তো আপনারা সবাই জানেন। তো আপনারা অবশ্যই আসলে এসি লাগানো এতটা কঠিন কিছু না। যারা ইলেকট্রিক্যাল কাজ করেন তারাই কিন্তু এসি লাগাতে পারবেন, খুব সিম্পল একটা বিষয়। তো আমি নিজেও ইলেকট্রিক্যাল কাজ করি, তারপরেও পাশাপাশি এসির কাজগুলো দেখি। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ড্রিলের কাজ চলতেছে। এখান দিয়ে আমাদের ইনডোরের যে টিউবগুলো রয়েছে, ক্যাপিলারি টিউব, এই টিউবগুলো যাবে। আর এটা হচ্ছে বেস, এই বেসটাই কিন্তু ওখানে বসবে, অর্থাৎ এই যেখানে হোল করা হচ্ছে হলে এই বেসটাকে আমরা ওয়াটার লেভেল দিয়ে বসিয়ে সুন্দর করে কিন্তু যে দেখতে পাচ্ছেন অলরেডি ডিল করা আছে অপশানে, 5টা 6টা 7টা ডিল করা আছে, এই ডিলের মধ্যে বসাবো। আর এগুলো হচ্ছে যে আমাদের অ্যাঙ্গেল, যেটা এল অ্যাঙ্গেল বলে। তবে এক একটা এসির ক্ষেত্রে বেস এক এক রকম হয়, অর্থাৎ আপনার এসির মডেল অনুযায়ী আপনাকে এসির এলগুলো হবে, অর্থাৎ অ্যাঙ্গেলগুলো হবে। তো আমরা চলে আসলাম আসলে আউটডোর ইউনিটে। আউটডোর ইউনিটের জন্য কিন্তু আমাদেরকে ইনডোর থেকে মাপ নিয়ে যেতে হবে, তা হাইটটা কতটুকু, হাইটের মাপ, এবং এই যে দেখতে পাচ্ছেন হোলগুলো, হোল টু হোল মাপ, অর্থাৎ নাট দেওয়ার জন্য, এলে বসানোর জন্য হোল টু হোল মাপ নিতে হবে। আর হচ্ছে যে বুঝতেই তো পারছেন হাইটের মাপটা নিতে হবে, যেহেতু কতটুকু হাইটে আমি এলটা বসাবো। তো আমরা এখন চলে আসলাম আমাদের নেম প্লেটের কাছে। তো এটি একটা 2 টনের এসি, যেহেতু 2 টন, আমরা জানি যে 1 টন সমান 12,000 বিটিইউ। তো এটাও লেখা আছে 24,000 বিটিইউর একটি, অর্থাৎ 2 টন মানে 24,000 বিটিইউ। এটা হচ্ছে ক্যাপাসিটি। তারপর এটা 2 টনের একটা এসি এবং এটার ওয়াট হচ্ছে 2095 ওয়াট, অর্থাৎ কুলিং পাওয়ার ইনপুট 2095 ওয়াট। এটাকে আমরা 176 দিয়ে ভাগ করলে, অর্থাৎ যেহেতু সিঙ্গেল পেজ, 176 দিয়ে ভাগ করলে এটা কত অ্যাম্পিয়ার নিবে সেটা বের হয়ে যাবে। তো আপনারা এটা তো আসলে বুঝতে পারবেন যারা ইলেকট্রিক্যাল কাজ করেন। তো আমাদের বড় ভাই কিন্তু অলরেডি এল লাগানোর, যাতে অ্যাঙ্গেল লাগানোর জন্য কাজ করতেছে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে এটা লাগানোর সময় মার্কিংয়ে যদি একটু ভুল হয়, আর যদি আমার ইনডোর যদি ঝুলে লাগাতে হয়, আউটডোর যদি ঝুলে লাগাতে হয়, তাহলে কিন্তু খুব রিস্কের ব্যাপার, খুব সাবধানে কাজটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন রয়্যাল বোল্ট, রয়্যাল বোল্টের জন্য অলরেডি এটা হচ্ছে 10 নম্বর রয়্যাল বোল্ট, এবং রয়্যাল বোল্ট 10 নম্বর হলে আমার ড্রিল বিট ব্যবহার করতে হবে 12 নম্বর। তো 12 নম্বর বিট দিয়ে আমার অলরেডি ড্রিলের কাজ চলতেছে, অর্থাৎ ওই অ্যাঙ্গেলগুলো লাগানোর জন্য। এবং পাশে দিয়ে কিন্তু আমাদের ওই যে বড় ভাই, আমাদের টিম মেম্বারের বড় সিনিয়র যিনি, উনি কিন্তু অলরেডি ওই যে আপনার রয়্যাল বোল্টগুলোকে হাতুড়ি দিয়ে পিটে নিচের দিকে পুশ করতেছে। তো আসলে এখানে এই রয়্যাল বোল্ট লাগানোটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, কারণ আপনার এসিটা কিন্তু এটার উপরে ওয়েটে থাকবে অনেক। তো আপনার রয়্যাল বোল্ট কোনোভাবে যদি কোনো লাগাতে ভুল হয়, সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রয়্যাল বোল্টগুলোকে একটু সাবধানে করতে হবে। যদি প্র্যাকটিস না থাকে রয়্যাল বোল্ট, আপনারা প্র্যাকটিস করে লাগানো শিখবেন। তো আমি অলরেডি দেখতে পাচ্ছেন আমরা এখানে এই কাজটা আমি নিজেই করছি। আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে এখানে আমাদের যে ড্রেন লাইনের পানি, অর্থাৎ আউটডোরে কিন্তু ড্রেন লাইনের পানি কিন্তু যাওয়ার রাস্তা করতে হয়, এখানে রাস্তাটা ছিল না। তো আমরা এখানে কনসিল করব, অর্থাৎ কনসিল করে পাইপ দিয়ে আমরা বাইরে পানিটাকে ফালাবো। তো আমি দেখতে পেলেন আমি অলরেডি কনসিল করতেছিলাম। তো আসলে আঞ্চলিক ভাষা চলে আসে, আমি নোয়াখালীর মানুষ, এজন্য ক্ষমা করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এই ইনডোরটা উঠানোর চেষ্টা করতেছি।
আসলে এসি বসানো খুবই সহজ, তবে কিন্তু 4 তালা 5 তালা 10 তালায় আউটডোর ইউনিট যখন ঝুলে লাগানো হয় তখন কিন্তু খুবই রিস্ক থাকে, আর ওটা খুবই সাবধানতার সাথে করতে হয়। তো এখানে আসলে খুব সহজেই আমরা আউটডোরটা বসাতে পারতেছি, কারণ এত ভারী একটা জিনিস আমরা বাইরে যখন 4 তালা 5 তালায় যখন নামাই তখন কিন্তু আমাদের রিস্ক তো থাকেই, সেটা তো আপনারা সবাই জানেন। তো একটু সাবধানে যারা এসির কাজ করেন তাদের সাথে অনুরোধ থাকবে যাতে একটু সাবধানতার সাথে আপনারা কাজটা করেন। আর সময়ের চেয়ে টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আসলে জীবনের মূল্যটাই আগে দিবেন, টাকা পয়সা ইনকাম করতে পারবেন বেঁচে থাকলে। তো আমরা ইনডোরটা উঠাচ্ছি। ইনডোর উঠানোর ক্ষেত্রে রিস্ক তো অবশ্যই থাকে, আগেই বললাম। তো খুবই সাবধানতার সাথে আমাদের লোকজন কাজ করছে, পাশে আমিও আছি। আমি চশমা পরে আছি, সবাই অন্ততপক্ষে আমাকে একটু চিনে রাখুন। তো আমরা এই ইউনিটটি উঠালাম। তো একটা জিনিস আসলে বলে রাখা উচিত, ইলেকট্রিক্যাল কাজ আর এসি ফ্রিজের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটু মেকানিক্যাল ডিফারেন্স রয়েছে, আর না সম্পূর্ণ কাজটাই সেম। তো আমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ চলতেছে, এই যে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখানে সাকশন এবং ডিসচার্জের যেই অপশানটা, সেখানে প্লাস্টিকের একটা সিল লাগানো আছে কোম্পানি থেকে। তো এই সিলটাকে আমরা খুব সাবধানের সহিত খুলবো। এই সিলটা লাগানোর কারণ হচ্ছে যে যাতে করে আমাদের এখানে কোনো ময়লা আবর্জনা না ঢুকে। তো আমরা একটু করে থ্রেড টেপ লাগিয়ে নিচ্ছি, ট্যাপলন ট্যাপ, কারণ আমরা এখানে যেহেতু ফ্লাইরিং নাট দিয়ে এটাকে টাইট করব, সেক্ষেত্রে যাতে আমাদের ফ্লাইরিংয়ে কোনোভাবে যাতে লিক না করে সেজন্য কিন্তু আমরা ফ্লাইরিং নাটে একটু ট্যাপ অর্থাৎ থ্রেডের একটু ট্যাপলন ট্যাপ দিয়ে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমরা র্যাপিং করতেছি। তো এই র্যাপিংটা খুব ইম্পর্টেন্ট। র্যাপিং অনেক জায়গায় অনেক টেকনিশিয়ান একটু না করার চেষ্টা করে, একটু অলসের যে বিষয়টা সেটা এখানে কাজ করে। তো র্যাপিংটা এই জন্য ইম্পর্ট্যান্ট, কারণ আপনার পাইপগুলো যাতে কোনোভাবে আলাদা পৃথক না হয়। পৃথক যখন হয় তখন কিন্তু পাইপ ফেটে যাওয়ার, লাড়াচাড়া হওয়ার কারণে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা বেস কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছি, ওই যে দেখতে পাচ্ছেন আমরা কনসিল করলাম। এই কনসিলটা কিন্তু আমাদের ড্রেন লাইনের জন্য। আমরা সবাই জানি এসিতে কিন্তু ইনডোর থেকে পানি যায়, সে পানিটা বের হওয়ার জন্য আমরা এখান দিয়ে কনসিল করেছি। এবং এই যে বেসটা লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি পাইপটাকে আমাদের বড় ভাই ওই যে ড্রেন লাইনের যে পাইপটা সেটাকে আমরা ট্যাপ দিয়ে লাগাচ্ছি, এবং আমাদের ইনডোরটা এখন উঠতেছে। তো এসি লাগানো খুবই সহজ, আসলে প্র্যাকটিক্যালি আপনারা 2-1 বার করলেই পারবেন। আর এসির মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যখন আপনি ইনডোর এবং আউটডোরে যখন আপনার ফ্লাইরিং নাটগুলো টাইট দিবেন, অর্থাৎ ক্যাপিলারি টিউবটাকে যখন আপনাকে ফ্লাইরিং নাটের মাধ্যমে টাইট দিবেন, ওই জায়গাটা ইম্পর্টেন্ট। এবং পার্জিংয়ের যে বিষয়টা, একটা নতুন এসি ইনস্টলেশনের ব্যাপারে 2টাই বিষয় আপনারা মাথায় রাখবেন। সেটা হচ্ছে পার্জিং, অর্থাৎ আপনাকে যখন ভ্যাকুয়াম করতে হবে, ভ্যাকুয়ামের ইস্যুটা যাতে ঠিকভাবে হয় এবং ফ্লাইরিং নাটগুলো যাতে ভালো করে টাইট হয়। এই 2টা জিনিস যদি আপনি কমপ্লিটলি করতে পারেন তাহলে আপনার একদম কোনো কাজে ফল্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর ইলেকট্রিক্যাল কাজ এবং এসি ফ্রিজের কাজের মধ্যে 70%ই মিল, শুধু মেকানিক্যাল 30% সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে ওই গ্যাস চার্জ কম্প্রেসার নিয়ে যে ইউনিটটা, সেই ইউনিটটার প্রবলেম। আর নাইলে কিন্তু ইলেকট্রিক্যাল প্রবলেমগুলোই বেশি হয়। তো আমরা এখন জোড়া লাগাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বড় ভাই, এই যে দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটার কথা বলছিলাম যে প্রায় 2টা জিনিসের মধ্যে এই জিনিসটা ফ্লাইরিং নাটটা যখন আমরা টাইট দিব সেখানে থ্রেড ইউজ করব, থ্রেড টাইপ ইউজ করব, ট্যাপলন টাইপ ইউজ করব। এবং টাইট দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে টাইট দিতে হবে যাতে পাইপ ফেটে না যায়। এই যে দেখতে পাচ্ছেন আসলে ট্যাপ দিয়ে কিন্তু ওখানে ফ্লাইরিং নাটের ওখানে ট্যাপলন ট্যাপটা কিন্তু ওখানে ভালো করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে 1/4টাকে প্রথমে আমাদের 5/8টাকে প্রথমে আমরা টাইট দিলাম, অর্থাৎ সাকশন লাইনের পাইপটা মানে মোটাটা, এবং পরবর্তীতে আমরা 1/4টাকে টাইট দিলাম। দেখতে পাচ্ছেন 1/4টাকে আমাদের বড় ভাই কীভাবে টাইট দিচ্ছে, এটা আসলে প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন, প্র্যাকটিক্যালি করলেই বুঝতে পারবেন। আর এটা তো হচ্ছে যে জাস্ট বেসিক নলেজ, কাজে কিন্তু ভিডিওতে শেখা যায় না, তারপরেও করা আমাদের দেশের নতুন প্রজন্মের জন্য, নতুন প্রজন্মরা যাতে কিছু হলে অন্তত পক্ষে বেসিক নলেজ এখান থেকে নিতে পারে, তাদের উপকারের জন্যই বেশিরভাগ আমি এই কাজ করি।
তো সম্মানিত ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন পাইপগুলো, এখানে কিন্তু পাইপগুলো সেটিংয়ের বিষয় রয়েছে। সেটিং করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, সাবধানতা অবলম্বন করবেন। এবং এই দেখতে পাচ্ছেন এখানেও ঠিক থ্রেড ট্যাপগুলো দেওয়া হচ্ছে, টেস্টারের মধ্যে থ্রেড ট্যাপ নেওয়া হয়েছে, তারপরে টেস্টার থেকে থ্রেড ট্যাপগুলো ফ্লাইরিং নাটে, থ্রেডে এবং ফ্লাইরিংয়ের গোড়ায় লাগানো হচ্ছে। তো পাইপগুলো সুন্দরভাবে টাইট দেওয়া হচ্ছে আশা করি, কারণ ওনারা খুব সিনিয়র পার্সন, আমি জাস্ট এখানে তত্ত্বাবধানে আছি, সেক্ষেত্রে আমি হেল্প করছি। তো সম্মানিত ভিউয়ার্স, ফ্লাইরিং নাটগুলো টাইট দেওয়ার পরে অবশ্যই কিন্তু আপনাকে সাবান পেনা দিয়ে অবশ্যই চেক করতে হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইনডোর থেকে ওই যে কালো যে কেবেলটা শুরুতেই আমরা লাগিয়েছিলাম, সেই তারটা কিন্তু এখন বাইরে আসতেছে, বাইরে এসে ঠিক ফেজ, নিউট্রাল এবং আর্থিং বরাবর লেগে যাবে। তো আপনারা অবশ্যই কিন্তু সাবান পেনা দিয়ে, আপনারা এখানে একটা পার্জিংয়ের বিষয় আছে, এই যে দেখেন সাবান পেনা দিয়ে আমরা অলরেডি চেক শুরু হয়ে গেছে। আর পার্জিংয়ের বিষয়টা সাকশন এবং ডিসচার্জ যারা বুঝেন তাদেরকে একসময় আমি প্র্যাকটিক্যালি দেখাবো। পার্জিং হচ্ছে যে ভ্যাকুয়ামের যে বিষয়টা, এই পাইপের মধ্যে যে ন্যাচারাল এয়ার রয়েছে, বাতাস রয়েছে, ন্যাচারাল বাতাসগুলো বের করার জন্য কিন্তু একটা পদ্ধতি ইউজ করা হয়। এই পদ্ধতিটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর তাছাড়া নেটে অনেক ভিডিও রয়েছে, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। তো আমাদের কাজ মোটামুটি একদম শেষ। তো আমরা এখন ট্যাপিং করছি, র্যাপিং করছি। র্যাপিং এবং ট্যাপিংয়ের জন্য দেখতে পাচ্ছেন র্যাপিং ট্যাপকে আগে একটু বোটে আমরা হাতে নিয়ে দিচ্ছি, কারণ ওই জায়গায় ট্যাপটা পেঁচাতে হলে আমাকে একটু কমাই নিতে হয়, কারণ র্যাপিং ট্যাপটা অনেক বড় ট্যাপ। তো সেক্ষেত্রে একটু হাতে নিয়ে নেবেন, যাতে পরবর্তীতে এভাবে করে এই যে সুবিধার জন্য যাতে আপনারা র্যাপিংটা করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আমার কথাগুলো ভালো লেগেছে, কাজটাও ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমাদের কাজ অলরেডি শেষ, আমরা যদি জাস্ট পাওয়ারটা দিব, পাওয়ারটা দিলেই কিন্তু আমার এসিতে বাতাস আসবে। তো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, এ বলে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।